আসসালামু আলাইকুম, স্বাগতম ডিজিটাল মার্কেটিং প্রথম ক্লাসে। সাথে আছি আমি GWPranto। আপনারা দেখছেন GWPranto। আমাদের আজকের টপিক দ্য বেসিক অফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এই প্রেজেন্টেশনে আমরা ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং এর মৌলিক বিষয়গুলো নিয়ে জানবো, যার মধ্যে বেসিক ধারণা এবং কৌশলগুলি রয়েছে যা আপনি অনলাইনে আপনার ব্যবসার প্রচার করতে ব্যবহার করতে পারেন। রিল্যাক্স ইউর মাইন্ড বিফোর স্টার্টিং আওয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামে থাকা অনেক কথাই আপনার জানা পরিচিত হতে পারে, যে বিষয়গুলো হয়তো আপনি আগে থেকেই জানেন বুঝেন, কিন্তু আজকের টপিকে এমন অনেকগুলো বিষয় থাকতে পারে যে বিষয়গুলো আপনার জানার মধ্যেও অজানা থাকতে পারে। হয়তো সেখান থেকে যে কোনো একটা বিষয় আপনাকে সাকসেস করতে সহায়তা করতে পারে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ মার্কেটিং? চলুন প্রথমে জেনে নেই হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিংটা কি? মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অর সার্ভিস। মার্কেটিং হলো পণ্য বা সেবা প্রচারের বিক্রয় প্রক্রিয়া। ইট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস অ্যান্ড ক্রিয়েটিং এ মেসেজ দ্যাট রেজোনেটস উইথ দেম। এটি নির্ভর করে গ্রাহকের চাহিদা এবং তার সাথে একটা বার্তা তৈরি করা যা সামঞ্জস্যপূর্ণ। মার্কেটিং ক্যান বি ডান থ্রু এ ভ্যারাইটি অফ চ্যানেলস ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে করা যেতে পারে। এটা সামারি হচ্ছে মার্কেটিং এমন একটা বিক্রয় পলিসি যেখানে কাস্টমার ইনভলভ থাকবে, পাশাপাশি অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট মার্কেটিং সহ অথবা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করা। তো আমরা মার্কেটিং এর আধুনিক ব্যবসায়িক কৌশল ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং ইজ এ প্র্যাকটিস অফ প্রমোটিং প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন। ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনে পণ্য বা সেবার প্রচার করার অভ্যাস। ইট ইনক্লুডস চ্যানেল সাচ এজ সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল এন্ড ওয়েবসাইট। এটির অন্তর্ভুক্ত হচ্ছে সার্চ ইঞ্জিন, সামাজিক মিডিয়া, চ্যানেল, ইমেল এবং ওয়েবসাইট। ডিজিটাল মার্কেটিং ক্যান বি মোর কস্ট এফেক্টিভ দ্যান ট্রেডিশনাল মার্কেটিং অ্যান্ড ক্যান রিচ এ লার্জার অডিয়েন্স। ডিজিটাল মার্কেটিং প্রথাগত বিপণনের চেয়ে বেশি সাশ্রয়ী হতে পারে, বেশিরভাগ দর্শকদের কাছে পৌঁছতে পারে। পুরো কথার সারাংশ হচ্ছে আমরা ডিজিটালাইজড হয়ে বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাকে ইউজ করে আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রসার করতে পারবো, যেটা ট্রেডিশনাল বা গতানুগতিক যে মার্কেটিং আছে সেখান থেকে খুব বেশি ইফেক্টিভ। এই মার্কেটিং এর জন্য আমরা সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল ব্যবহার করতে পারি। চলুন দেখে নেই পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্টের মধ্যে বেশ কয়েকটা পার্ট হতে পারে: অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, ওয়েবসাইট ইত্যাদি। এর বাইরে আরো ডিজিটাল মার্কেটিং সিস্টেম আছে যেগুলো দিয়েও ডিজিটাল মার্কেটিং করা যায় বা অনলাইন বেসড মার্কেটিং করা যায়। ডিজিটাল মার্কেটিং এতগুলো পার্টের মধ্যে আমরা আমাদের মেইন যে পার্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। চলুন জেনে নেই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। ইট ইজ এ পারফরম্যান্স বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি where individual or affiliates promote product or service on behalf of a business and earn a commission for its successful referral or sale. ডিজিটাল মার্কেটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটি একটি কর্মক্ষমতা ভিত্তিক বিপণন কৌশল যেখানে ব্যক্তি বা সহযোগীর একটা ব্যবসার পক্ষে পণ্য বা পরিষেবার প্রচার করে এবং প্রতিটি সফল রেফারেল বা বিক্রয়ের জন্য একটি কমিশন উপার্জন করে। সামারি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। এর ব্যবসায়িক কৌশল হচ্ছে কিছু ব্যক্তি এবং সহযোগীরা মিলে যে কোনো একটি ব্যবসার পক্ষে পণ্য বা সেবার প্রচার করে এবং প্রতিটি সফল রেফারেল বা বিক্রয়ের জন্য একটা কমিশন উপার্জন করে। সামারি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট যেখানে পণ্য বা সেবার এবং সেই পণ্য বা সেবার সফল রেফারেল বা বিক্রয়ের মাধ্যমে একটা কমিশন উপার্জন করে বা একটা কমিশন প্রাপ্ত হয়। হাউ টু ডু। এতক্ষণ আমরা জানলাম অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। এখন জেনে নেই কিভাবে করব। হাউ টু ডু। হিয়ারস এ শর্ট সামারি অফ হাউ টু গেট স্টার্টেড উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হয় তার একটা সংক্ষিপ্ত সারাংশ দেওয়া। চুজ এ প্রোডাক্ট অর নিশ দ্যাট অ্যালাইন্স উইথ ইউর ইন্টারেস্ট অ্যান্ড টার্গেট অডিয়েন্স। একটি পণ্য বা নিশ পছন্দ করা যার সাথে আপনার আগ্রহ কাজ করে এবং কাস্টমারকে আকর্ষিত করে। রিসার্চ অ্যান্ড জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর নেটওয়ার্কস। রিসার্চ করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অথবা একটি গ্রুপে জয়েন করুন। বিল্ড অ্যান অনলাইন প্ল্যাটফর্ম টু প্রমোট অ্যাফিলিয়েট প্রোডাক্টস, ব্লগ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া। একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করুন অনুমোদিত পণ্য প্রচার করতে। ব্লগ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, সামাজিক মিডিয়া হতে পারে। ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট রিলেটেড টু ইউর নিচ অর প্রোডাক্ট। আপনার নিচ বা পণ্য সম্পর্কিত উচ্চমানের একটা কন্টেন্ট তৈরি করুন। ড্রাইভ টার্গেটেড ট্রাফিক টু ইউর প্ল্যাটফর্ম থ্রু ভেরিয়াস মার্কেটিং স্ট্র্যাটেজি। বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশলের সাথে প্রপার ড্রাইভ দিন আপনার প্ল্যাটফর্মের ট্রাফিক বাড়ানোর জন্য। ডিসক্লোজ ইউর অ্যাফিলিয়েটস রিলেশনশিপ টু ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের সাথে আপনার অ্যাফিলিয়েট বা ব্যবসায়িক কার্যক্রমের সম্পর্ক প্রকাশ করুন। মনিটর পারফরম্যান্স, অ্যানালাইসিস ডাটা অ্যান্ড অপটিমাইজ ইউর স্ট্র্যাটেজিস। আপনার কর্মক্ষমতা নিরীক্ষণ করুন, ডাটা বিশ্লেষণ করুন এবং আপনার কৌশলগুলো অপটিমাইজ করুন। এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড বিল্ড রিলেশনশিপ। আপনার শ্রোতাদের সাথে সম্পর্ক ডেভেলপ করুন। স্টে আপডেট অন ইন্ডাস্ট্রি ট্রেন্ডস অ্যান্ড অ্যাডাপ্ট ইউর অ্যাপ্রোচ। সবসময় ইন্ডাস্ট্রির সাথে নিজেকে আপডেট করুন এবং মানিয়ে নিন। বি পেশেন্ট, পারসিস্টেন্ট অ্যান্ড প্রোভাইড ভ্যালু টু ইউর অডিয়েন্স। আপনি ধৈর্য ধরুন, অবিচল থাকুন এবং শ্রোতাদের মূল্য দিন। সামারি হচ্ছে কিছু পণ্য
চয়েস করুন, যেখানে আপনার আকর্ষণ কাজ করবে, আপনার আগ্রহ পাবে যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। সাথে আপনি রিচার্জ করে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন। অনলাইন প্ল্যাটফর্মে সাইট বা সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করুন। আপনার পণ্যগুলো প্রমোশনের জন্য একটা উচ্চমানের কন্টেন্ট তৈরি করুন। আপনার যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইটে কাস্টমার গ্যাদার করুন বা লাইক কমেন্ট রিচ করুন। পাশাপাশি আপনার কাস্টমারদের সাথে একটা অ্যাফিলিয়েট রিলেশনশিপ তৈরি করুন। আপনার কাজের কর্মদক্ষতাগুলো মনিটর করুন, আরো অপটিমাইজ করুন। আপনার অডিয়েন্সের সাথে একটা রিলেশন বিল্ড আপ করুন। ইন্ডাস্ট্রির সাথে সবসময় আপডেট থাকুন। পাশাপাশি ধৈর্য ধরুন, অবিচল থাকুন এবং আপনার শ্রোতাদের মূল্য দিন। এই পদক্ষেপগুলো আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে এবং সফল হতে সাহায্য করবে। চলুন জেনে নেই অ্যাফিলিয়েট মার্কেটিং কৌশলগুলো। ডিফাইন ইউর গোলস, আপনার লক্ষ্য ঠিক করুন। চুজ রিলেভেন্ট অ্যান্ড রেপুটেবল অ্যাফিলিয়েট পার্টনার্স, প্রাসঙ্গিক এবং সম্মানজনক কোম্পানির অধিভুক্ত হন। প্রোভাইড অ্যাফিলিয়েটস অ্যান্ড হাই কোয়ালিটি রিসোর্স, গুণগত মানসম্পন্ন পণ্য বা সেবা প্রদান করুন। সেট কম্পিটিটিভ কমিশন রেটস, প্রতিযোগিতামূলক কমিশনের হার নির্ধারণ করুন। কমিউনিকেট অ্যান্ড সাপোর্ট ইউর অ্যাফিলিয়েটস, আপনার সহযোগীদের সাথে যোগাযোগ করুন এবং সমর্থন করুন। অফার প্রমোশন অ্যান্ড ইনসেন্টিভ, পণ্য বা সেবা প্রচার করুন। মনিটর অ্যান্ড অপটিমাইজ পারফরমেন্স, কর্মক্ষমতা নিরীক্ষণ এবং অপটিমাইজ করুন। এনশিওর কমপ্লেক্স অ্যান্ড ট্রান্সপারেন্সি, সম্মতি এবং স্বচ্ছতা নিশ্চিত করুন। স্টে আপডেট উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, শিল্প প্রবণতার সঙ্গে আপডেট থাকুন। সারাংশ হচ্ছে আপনি আপনার লক্ষ্য প্রথমে ঠিক করুন, দেন হচ্ছে আপনি একটা সম্মানজনক কোম্পানির অধিভুক্ত হন। গুণগত মান সম্পন্ন পণ্য বা সেবা প্রদান করুন। আপনি মার্কেটে কাজ করতে গেলে আর অনেক কম্পিটিটিভ থাকবে, তাদের সাথে আপনার কমিশন বা প্রফিটের রেঞ্জটা ঠিক করুন। আপনার সাথে যারা অ্যাফিলিয়েটার আছে তাদের সাথে যোগাযোগ করেন এবং একে অপরকে সহযোগিতা করেন। আপনার পণ্যগুলো প্রমোট করেন, আপনার পণ্য বা সার্ভিসটা প্রমোট করেন। আপনার কাজগুলা নিরীক্ষণ করেন এবং অপটিমাইজ করেন। পাশাপাশি আপনার কাজের স্বচ্ছতা নিশ্চিত করেন এবং এই ইন্ডাস্ট্রির সাথে আপডেট থাকেন। বাই ফলোইং দিস স্টেপ ইউ ক্যান ক্রিয়েট এ স্ট্রং অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি দ্যাট ড্রাইভ রেজাল্ট অ্যান্ড বিল্ড সাকসেসফুল পার্টনারশিপ। এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি শক্তিশালী অ্যাফিলিয়েট মার্কেটিং কৌশল তৈরি করতে পারেন, যা ফলাফলগুলিকে সফল করে এবং সফল অংশীদারিত্ব তৈরি করে। চলুন এখন আমরা জেনে নিই অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাপোর্টিং। লেটস উই আর টকিং অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং সাপোর্টিং সাম সাবজেক্ট। আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে যাব তখন আমাদের অনেকগুলো সাপোর্টিং সাবজেক্টের প্রয়োজন হবে। চলুন জেনে নেই সেই সাপোর্টিং সাবজেক্টগুলো কি কি। প্রথমেই যে সাপোর্টিং সাবজেক্টটা আসে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সামাজিক মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনভলভ ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম টু প্রমোট প্রোডাক্ট অর সার্ভিস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পণ্য বা পরিষেবার প্রচারের জন্য ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া ক্যান বি অ্যান ইফেক্টিভ ওয়ে টু বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজ উইথ কাস্টমার। সোশ্যাল মিডিয়া খুবই ইফেক্টিভ একটা ওয়ে আপনার ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য বা ব্র্যান্ডকে পরিচিত দেওয়ার জন্য অ্যান্ড এঙ্গেজ উইথ কাস্টমার এবং কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। হাউএভার ইট রিকোয়ার্স কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং ইচ প্ল্যাটফর্ম অডিয়েন্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। যাই হোক, এর জন্য প্রয়োজন ধারাবাহিকতা এবং প্রতিটি প্ল্যাটফর্মের শ্রোতা এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে দৃঢ় বোঝাপড়া। সারাংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইমেল, জিমেল, ইমো, টিকটক, ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা। এর মাধ্যমে হবে কি আপনি খুব সহজেই ইফেক্টিভ ভাবে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডকে সম্প্রচার করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডকে প্রচার করতে পারবেন। পাশাপাশি কাস্টমারদের সাথে সহজে সম্পর্ক করতে পারবেন। এটার জন্য কি প্রয়োজন? এটার জন্য প্রয়োজন হচ্ছে ধারাবাহিকতা এবং প্রতিটি প্ল্যাটফর্মের শ্রোতাদের সম্পর্কে দৃঢ় একটা বোঝাপড়া। তারপর জেনে নেই আমাদের আরেকটা সাবজেক্ট কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং আমাদের কি সাপোর্ট দিবে? কন্টেন্ট মার্কেটিং ইনভলভস ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং ভ্যালুয়েবল কন্টেন্ট উইথ দ্য গোল অফ অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং কাস্টমার। কন্টেন্ট মার্কেটিং গ্রাহকদের আকৃষ্ট এবং ধরে রাখার লক্ষ্যে মূল্যবান সামগ্রী তৈরি এবং ভাগ করে নেওয়া জড়িত। দিস ক্যান ইনক্লুডস ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক্স অ্যান্ড আদার টাইপস অফ মিডিয়া। এতে ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক্স অথবা অন্যান্য ধরনের মিডিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। কন্টেন্ট মার্কেটিং ক্যান বি এ ওয়ে টু এস্টাবলিশ ইউর বিজনেস অ্যাজ এ থট লিডার ইন ইউর ইন্ডাস্ট্রি অ্যান্ড বিল্ড লং টার্ম রিলেশনশিপ উইথ কাস্টমার। কন্টেন্ট মার্কেটিং একটা উপায় হতে পারে আপনার ব্যবসাকে আপনার শিল্পে একজন চিন্তাশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার এবং গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার। টোটাল সামারিটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটা আপনার গ্রাহকদেরকে আকৃষ্ট করবে এবং কন্টেন্টের মাঝে আপনি আপনার গ্রাহকদেরকে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যে মেসেজগুলো দিতে চান, যে তথ্যগুলো জানাইতে চান, সেই তথ্যগুলো শেয়ার করতে পারবেন। এখন কন্টেন্ট মার্কেটিং ব্লগ হইতে পারে, ভিডিও হইতে পারে অথবা গ্রাফিক্স হইতে পারে এবং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে এই ইন্ডাস্ট্রিতে একজন নেতা হিসেবে গড়ে তুলতে পারবেন এবং কাস্টমারদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করার জন্য কন্টেন্ট মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন আমাদের আরেকটা সাপোর্টিং সাবজেক্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। চলুন জেনে নেই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। গ্রাফিক্স ডিজাইন আমাদেরকে কতটুকু সাপোর্ট দিবে? গ্রাফিক্স ডিজাইন ইন অ্যাফিলিয়েট মার্কেটিং হেল্পস ক্যাপচার অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজ অডিয়েন্স। অ্যাফিলিয়েট মার্কেটিং এ গ্রাফিক ডিজাইন মনোযোগ আকর্ষণ করতে এবং দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করে। ডেভেলপ কনসিস্টেন্ট ব্র্যান্ড আইডেন্টিটি, একটি সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ড পরিচয় বিকাশ করে। ক্রিয়েট আই ক্যাচিং গ্রাফিক্স ফর পোস্ট।
আপনার পোস্টের জন্য চাক্ষুষ গ্রাফিক্স তৈরি করে। ইউটিলাইজ ব্র্যান্ডেড টেমপ্লেট তৈরি করে। ক্রিয়েট এঙ্গেজিং স্টোরি গ্রাফিক্স, আকর্ষক গল্প গ্রাফিক্স তৈরি করে। ডেভেলপ ভিজুয়াল ক্যাম্পেইনের জন্য দৃশ্যমান গ্রাফিক্স তৈরি করে। ডিজাইন কম্পাইলিং সোশ্যাল মিডিয়া আর্টস, আকর্ষক সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ডিজাইন করে। টোটাল সামারি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আপনার দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে, আপনার ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য একটা আইডেন্টিটি বহন করে। গ্রাফিক্সের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটা আই ক্যাচিং গল্প তৈরি করতে পারে এবং আপনার ব্র্যান্ডকে একটা টেমপ্লেট দিতে পারবে। পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের জন্য বা ক্যাম্পেইনের জন্য গ্রাফিক্সের গুরুত্ব অনেক। গ্রাফিক ডিজাইন ইফেক্টলি ইউ ক্যান ক্রিয়েট ভিজুয়ালি অ্যাপিলিং কন্টেন্ট দ্যাট স্ট্যান্ড আউট অ্যান্ড ড্রাইভস এঙ্গেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া। গ্রাফিক ডিজাইন কার্যকরভাবে আপনি দৃশ্যত আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে পারেন যা সোশ্যাল মিডিয়াতে আলাদা একটা এঙ্গেজমেন্ট চালায়। এই ছিল আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু। পুরো প্রোগ্রাম শেষে আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।